এখানে আপনার কি বিএসএফ রা ভারতের বিএসএফ রা আসে না? তারা দুপুরের খাবার এভাবেই খায়। দেখেন ভুট্টা ভাজা। দর্শক, আমরা কিন্তু এসে পড়েছি বাংলাদেশের শেষ সীমানায় এবং ভারতের শেষ সীমান্তবর্তী এলাকা অর্থাৎ মেঘালয় রাজ্যের কাছে। আমি যদি একটু জুম করে দেখাই, দেখেন এই যে তার কাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা। বা এখানে আগুন ধরাইছেন কেন? পৃথিবীটা কত সুন্দর করে সৃষ্টি করেছে দেখেন, পুরো ভিডিওটা দেখেন। এবং এখানে বাঁশের খুঁটি এবং কাঠ গাছ একদম ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছে। দর্শক, আমরা কিন্তু ঘাট বের হয়ে আসলাম এই গ্রামের মধ্যে। তো এই গ্রামে দেখেন যে ছোট ছোট ছাগলখানা ঘাস খাচ্ছে, পুরো সুইজারল্যান্ডের মতো ভিউ দিচ্ছে এই জায়গাটা। তো এই গ্রামের একটা মেন সমস্যা হচ্ছে এই বাঁশের পুলের সেতু, কাঠের পুলের সেতুটা দিয়ে তাদের পারাপার হতে হয়। এখানে একটা সমস্যা আছে কি, এই গ্রামের মধ্যে একটা সমস্যা আছে, এখানে বুনো হাতির দল আসে। বুনো হাতির দল এসে যে আমার পিছনে দেখছেন যে এগুলা ধান, এই ধানগুলা তারা মানে সাবার করে খেয়ে ফেলে, মানে ধান খেয়ে ফেলে তারা। এখানকার মানুষ খুব আতঙ্কে থাকে কখন হাতি নামে, তো সোনালি ধানগুলো কখন খেয়ে ফেলে, এটা একটা তারা আতঙ্কে থাকে যে কখন হাতি নেমে তাদের ধানগুলো খেয়ে ফেলে। আর বন্যা হলে এই সেতু দিয়ে পারাপার খুব সমস্যা হয়, মাঝে মধ্যে এই বন্যা ভেঙে যায়। এই গ্রামটা খুবই সুন্দর, মানে দেখেন খুবই সুন্দর, খুবই যদি দেখা যায় একটু জুম করে দেখায়, দেখেন মেঘালয় পাহাড় দেখা যাচ্ছে। তো আমরা সেই পাহাড়ের কাছে যাব, আমরা সেখানেই যাব, সেখানে গিয়ে আরও সুন্দর সুন্দর চিত্র তুলে ধরব। দর্শক, জেলেদের মাছ ধরার পর অর্থাৎ ভিডিও শেষে আমি এই ভারত এবং বাংলাদেশের শেষ সীমান্ত মেঘালয় রাজ্যের পাশেই যে একটা সুন্দর গ্রাম আছে, সেই সুন্দর গ্রামে এসে পড়েছি। প্রায় সেই পাহাড়ের কাছে প্রায় এসে পড়েছি। তো দর্শক, এখানকার গ্রামের মানুষগুলো খুবই সহজ সরল। তারপরেও গ্রামের মানুষের সাথে কথা বলবো এবং মেঘালয়ের যে ফুটেজটা আছে বা এই গ্রামের যে সৌন্দর্যটা আছে, সৌন্দর্যটা তুলে ধরবো আপনাদের মাঝে। আমার খুবই ভালো লাগতেছে। আজকে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, অনেক রোদ উঠেছে, আমি ঘেমে যাচ্ছি। তারপরেও আপনাদের দেখানোর জন্য কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করছি। তো আমাদের সঙ্গে থাকুন, আরও সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করুন। আমরা কিন্তু ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে সেই পাহাড়ের দৃশ্যটা দেখাবো, মানে মেঘালয়ের দৃশ্যটা দেখাবো, ভারত বাংলার যে সুন্দর একটা দৃশ্য আছে সেই দৃশ্যটা দেখাবো। দেখেন আমরা ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছি, এই যে ভিডিও দেখছেন, মানে একদম মাঝখান দিয়ে যাচ্ছি। আর কিন্তু ওই দেখেন পাহাড়ের কিছু একটু সিনেমেটিক দৃশ্য দেখা যাচ্ছে। খুব কষ্ট হচ্ছে যেতে, তারপরেও যেতে হচ্ছে, শুধুমাত্র আপনাদের ভালোবাসা এই কাজগুলো করতে চাচ্ছি। দর্শক, আমরা কিন্তু এসে পড়েছি সেই পাহাড়ি এলাকায়। দেখেন এখানে বাঁশের খুঁটি এবং কাঠ গাছ এখানে হয়তো করে রাখছে, মানে যাতে মানুষ ওই পাশে একটু প্রবেশ না করতে পারে। তারপরেও আমরা কিন্তু এই বাঁশ বের হয়ে যাচ্ছি, দেখি কি হয়। দেখেন এখানে এক ভাইও আছে আমার সাথে, মাঠে দেখেন, মাঠে গরু, কত সুন্দর স্নেটিক ভিডিও দেখেন কি সুন্দর। আমি কিন্তু এখন একদম মেঘালয়ের কাছে, খুবই ভালো লাগতেছে ভিডিওগুলো। রাখাল ভাইদের সাথে দুপুরে খাবার খাচ্ছি, ভুট্টা পোড়া। ভাইয়েরা প্রতিদিনই এই ভুট্টা পোড়া দুপুরে খেয়ে থাকে, আমিও খাইতেছি। অনেক সুন্দর, খুব স্বাদ, মানে খুব মজা, দারুণ মজা। তো গ্রাম বাংলার এত সুন্দর ঐতিহ্যবাহী খাবার এর আগে আমি খাইনি কোনোদিন, কিন্তু আজকে এই ভরা দুপুরে খাইতেছি, আমার কাছে খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগতেছে খাবারগুলো। এটাই হচ্ছে এই গ্রামের সবচেয়ে সুন্দর দৃশ্য। দর্শক, ওই যে কাঁটাতারের পাশ দিয়েই যাচ্ছে, দেখেন ভারতের গাড়ি অর্থাৎ মেঘালয় রাজ্যের পাশ দিয়েই যাচ্ছে ওই যে গাড়ি। এখানে একটা গারো আছে, ওই যে দেখা যাচ্ছে সাদা পোশাকে, তারা আসতেছে।
এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা। এটা হচ্ছে এই গ্রামের সবচেয়ে সুন্দর একটা দৃশ্য। দেখেন আমার এই যে পিছনে দেখেন এই যে মহিষ ঘাস খাচ্ছে, গরু ঘাস খাচ্ছে, পুরো সুইজারল্যান্ডের মতো একটা দৃশ্য। মনে হয় আমি একটা পুরো সুইজারল্যান্ডে আছি। খুবই সুন্দর দৃশ্য। আপনাদের মাঝে এই ভিডিওগুলো আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আমার আরও ব্লগ ভিডিওতে তুলে ধরবো। দেখেন এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত। এখানে বেশ বাংলাদেশের মানুষ আছে যারা এই গরু পালন করে তারা জীবিকা নির্বাহ করে। তো যারা বাংলাদেশে এখানে যারা গরু জীবিকা করে জীবন ধারণ করে তাদের কাছ থেকে কিছু কথা শুনবো। কাকা কি করতেছেন এখানে, কি জন্য এসেছেন? কাকা ভালো আছেন? হ্যাঁ, আমার খুব ভালো। কাকা এই এলাকার নাম কি বলে? এলাকার নাম মাখনেশ্বর বলে। মাখনেশ্বর। এটা কি বাংলাদেশে ভারতের শেষ সীমান্ত? হ্যাঁ, ভারতের শেষ সীমান্ত। তাহলে আপনি এখানে কিসের জন্য কিসের জন্য বসে আছেন? এখানে যে গরু মোষ চড়াইতেছে। ও আপনি এই যে এখানে গরু মোষ চড়ান? জি। আপনার বাসা এই জায়গায় কি? হ্যাঁ, বাসা এই জায়গায়। তো আপনার কয়টা গরু আছে? আমার তো ওই যে 3টা মোষ নিয়েছি। 3টা মহিষ নিয়েছেন? আর গরু নাই? না, গরু নেই। তো আমার কাছে এলাকায় এসে খুব ভালো লাগতেছে। মনে করেন যে আমি একটা মনে হয় যে বিদেশে যে একটা সুইজারল্যান্ড একটা দেশ আছে, মানে প্রাকৃতিক মানে খুব সুন্দর, সে দেশটার মতো লাগতেছে। আপনার কাছে কেমন লাগতেছে? আমার কাছে খুব ভালো লাগে। আমার কাছে খুব ভালো লাগে। আপনি রাখাল? হ্যাঁ। প্রতিনিয়ত মহিষ আর গরু রাখেন? হ্যাঁ, আমি মোষের গরু রাখি। ও এটাই। তাই এখানে আপনার কি বিএসএফরা, ভারতের বিএসএফরা আসে না? আসে যে কেবল এরিয়া ডাক দিল, ভাইয়া ভাইয়া ডাক দিল। আমি বললাম যে আপনারা করতে যান, আমি এইদিকে নিয়ে দেখি। মানে আপনার সীমান্তে, বাংলাদেশের সীমান্তে আসতে বলে হ্যাঁ, যে হ্যাঁ, তুমি ভারতের সীমান্তে এসো না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখানকার মানুষরা কি বাংলায় কথা বলে? বাংলা মানে কথা- মেঘালয়ের যে রাজ্যের যে কাটাতার ওই পাশে বাংলায় কথা বলে? কতগুলো বাংলায় কথা বলে, কতগুলো উর্দুতে বলে। মানে হিন্দি বলে? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনি এখানেই থাকেন? হ্যাঁ, আমার বাড়ি তারা দুপুরের খাবার এভাবেই খায়। দেখেন ভুট্টা ভাজা। আমিও কিন্তু ট্রাই করতে পারি তাদের ভুট্টা ভাজা তারা কিভাবে মানে খায়, আমিও কিন্তু ট্রাই করতে পারি। আমার কাছে খুবই ভালো লাগলো, খুব সুন্দর। আমার কাছে খুব ভালো লাগতেছে এখানে এসে। তো দর্শক আপনারাও এই মেঘালয়ের এই মাখনেরচর গ্রামে আসবেন। দেখেন যে এখানে কত সুন্দর, মানে কত সুন্দরভাবে দেখেন যে গরু ঘাস খাচ্ছে, প্রত্যেকটা গরু ঘাস খাচ্ছে। এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত এবং সামনেই দেখেন যে এই ভারত, সামনে থেকে ভারত দেখাবো আপনাদের, মেঘালয় রাজ্যটা দেখাবো, শেষ সীমানা বাংলাদেশের যে শেষ সীমানা এটাও দেখাবো। আমাদের খুবই ভালো লাগতেছে। দেখেন মাঠে গরু একদম মনে করেন যে গলার ভিতরে কোনো রশি নাই, একদম মানে আর মানে ছেড়ে দিচ্ছে, গরু ঘাস খাচ্ছে। তো আমাদের খুব ভালো লাগতেছে। বা আসলেই এই পাহাড়ি এলাকার মানুষের জীবনযাপন খুবই সুন্দর। গ্রামের ভিডিওটা দেখেন, ফুটেজটা দেখেন কত সুন্দর। মহান আল্লাহ তাআলা পৃথিবীটা আসলে সুন্দর করে তৈরি করেছেন। যদি পাহাড় দেখতে আসেন তাহলে পৃথিবীটা কত সুন্দর করে সৃষ্টি করেছে। দেখেন পুরো ভিডিওটা দেখেন। এবং এখানে আমরা যাচ্ছি। ভাই এখানে আগুন ধরাইছেন কেন? এখানে আমরা নাস্তা পানি করবো ভাই। কি নাস্তা পানি করবেন? এটা যে ভুট্টা আছে না, ভুট্টা, হ্যাঁ, এটা ভুট্টা আমরা পোড়া দিতেছি। ভুট্টা দুপুরকার খাবার খাই আমরা। ও মানে এখানে আপনারা এই দুপুরের খাবার খান না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও মানে এই গরু চড়াতে এসে আপনারা এই ভুট্টা পুরে খান, এটা হচ্ছে দুপুরের খাবার? হ্যাঁ, দুপুরের খাবার। এটা আমার খিদা লাগে, তো অনেক খিদা লাগে। আমরা তো সকালবেলা আইসি। বাড়ির থেকে কি আর কিছু ভাত নিয়ে আসেন না? না না, সকালে আমরা খাই আইসি। সকালে খাই আসেন? হ্যাঁ। এখানে কয়টা পর্যন্ত থাকবেন? এখানে মনে করেন 5টা পর্যন্ত। 5টা পর্যন্ত? এটা আপনাদের ডিউটি না? হ্যাঁ, এটা আমাদের ডিউটি। তাহলে এখানে আপনার কয়টা গরু আছে? আমার 5টা মোষ আছে। 5টা মহিষ। বাইরের কয়টা আছে গরু না মহিষ? আমার গরু আছে 6টা। 6টা গরু? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 6টা গরু। আপনার গাভী আছে? গাভী 2টা। 2টা গাভী দুধ দেয় না? দুধ দেয়। এখানে ঘাস পাওয়া যায় ভালো? হ্যাঁ, হ্যাঁ, ঘাসের কোনো সমস্যা নেই। তাহলে তো আপনাদের এখানে ভালো। এটাই ভালো লাগতেছে যে দেখেন এই যে ভারতের দর্শক দেখেন, এটাই হচ্ছে ভারতের একটা দৃশ্য, বাংলাদেশের একটা শেষ সীমান্তের দৃশ্য। এলাকাটা খুবই সুন্দর, মানে পুরো সুইজারল্যান্ডের মতো। মনে হয় আমি সুইজারল্যান্ডে আছি। দেখেন আমি যদি দেখাই, এই মাঠে দেখেন
কি সুন্দর করে ঘাস খাচ্ছে গরু মহিষ। এ দেখেন কত সুন্দর করে ঘাস খাচ্ছে তারা দল বেঁধে।